হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের শোনাবো প্রবাসী আমাদের রঙিন দিনগুলির কিছু গল্প। আমেরিকার মাটিতে এই প্রথম ছিল আমাদের জন্মদিন পালন। এখানে শনি, রবি এবং মেমোরিয়াল ডের একটা ছুটি ছিল সোমবার, সব মিলিয়ে ছিল একটা লম্বা উইকেন্ড। আর তাতে সেলিব্রেশনটা হলো একদম জবরদস্ত। সেই সেলিব্রেশনেরই কিছু ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা তো জানোই আমরা বাউন্ডুলে ঘুরি, তাই যে কোনো ছুটিতেই আমরা চার দেয়ালে বন্দি না থেকে ছুটতে বেরিয়ে চলি আমেরিকার আনাচে কানাচে। আর আজকের এই বিশেষ দিনটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছি গ্যাস স্টেশনে। এখানে কোনো কাজই ছোট নয়। এখানকার মোটো হচ্ছে আত্মনির্ভরশীল হও, পরনির্ভরশীলতা বর্জন করো। তাই গ্যাস স্টেশনে এসে গাড়িতে তেল ভরার কাজটাকেও নিজেকেই করতে হয়। এই দেখো, প্রথমেই আমরা গ্যাস স্টেশনে চলে এসেছি। এখানে এসে নিজের কাজ নিজে করছি। আমেরিকাতে যেহেতু লেবার কস্ট প্রচুর, তাই এখানকার গ্যাস স্টেশনগুলোতেও কিন্তু কোনো স্টাফ থাকে না। এই দেখো, এখানকার মেশিনে তিনটে অপশান রয়েছে, রেগুলার, এক্সট্রা, সুপ্রিম। যার যেটা প্রয়োজন সেটা সে প্রেস করবে। সর্বপ্রথমে এসে তোমাকে কার্ডটা দিতে হবে, আইদার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দিলে তোমায় পেমেন্ট হয়ে যাবার পরেতে এই গ্যাসের যে পাইপটা আছে এই পাইপটা এখানেতে দিতে হবে এবং এই নবটা প্রেস করে দিতে হবে। এখানেতে সমস্ত কাজই নিজেকে করতে হয়, কারণ এখানকার মোটোই তো তাই, আত্মনির্ভরশীল হও, পরনির্ভরশীলতা বর্জন করো। ইভেন এখানকার যে সমস্ত কোনো কমিউনিটি হল বা ধরো কোনো রেস্টুরেন্ট, এখানে কিন্তু কোনো সিকিউরিটি গার্ড দেখতে পাওয়া যায় না, কারণ এখানে তো লেবার কস্ট প্রচুর। কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ফার্নিচার অ্যাসেম্বল করার ভিডিওটা, সেখানে আমরা নিজেদের ফার্নিচার নিজেরাই অ্যাসেম্বল করেছি, কারণ এখানেতে সমস্ত কাজই তোমাকে নিজেকেই করতে হবে। আমাদের গ্যাস স্টেশনের কাজ প্রায় কমপ্লিট। এরপরে আমাদের নেক্সট গন্তব্য হলো শপিং মল। যেহেতু একটা বিশেষ দিন আর প্রবাসী এই বিশেষ দিনটাকে সেলিব্রেট করতে আমরা যাব আমাদের বাড়ি থেকে 125 কিলোমিটার দূরে একটি সমুদ্র সৈকত, নাম গ্যালভেস্টন। তার জন্যে আমরা আজকে এসেছি শপিং করতে। তোমরা জানো টেক্সাসে গান কালচার খুব পপুলার, তাই এখানে কিন্তু জায়গায় জায়গায় নোটিশ বোর্ড থাকে। কি নোটিশ বোর্ড? চলো দেখে নেওয়া যাক। ফায়ার আর্মস আর প্রহিবিটেড, এইরকম নোটিশ বোর্ড টেক্সাসের অনেক শপিং মল, হসপিটাল, অফিস বা অনেক পাবলিক প্লেসেও দেখতে পাওয়া যায়, যেটা আমরা আমাদের দেশে দেখতে অভ্যস্ত নই। এই হচ্ছে আমাদের নিয়ারেস্ট শপিং মল। এখন হিউস্টনের টেম্পারেচার বলছে 35 ডিগ্রি। এই 35 ডিগ্রি আমেরিকার টেম্পারেচার জাস্ট ভাবাই যায় না। ইয়েস, এটাই এখন হিউস্টনের টেম্পারেচার। তাই আজকে ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু প্রায় ফাঁকা, মানুষ এসে ভিড় করে এই শপিং মলগুলোতে। এই দেখো, একটার পর একটা স্টোর আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে ফসিলের স্টোর, ফসিলের পরেই রয়েছে এই হচ্ছে অ্যাপেল। এখন কিন্তু এই দুপুরবেলাতেই কিন্তু বহু মানুষ এই শপিং মলগুলোতে তাই ভিড় জমাচ্ছে। এই দেখো, অন্যান্য দিন শপিং মলগুলো খালি থাকলেও অন্যান্য সময় আজকে কিন্তু এই শপিং মলেতে কিন্তু বেশ মানুষের দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মাইকেল কর্সের স্টোর, যেটা এতদিন আমরা অনলাইনে দেখে অভ্যস্ত, আজকে সেই মাইকেল কর্সের স্টোর চোখের সামনে দেখতে পাচ্ছি। আর আজকে আমরা আমাদের লাঞ্চটা করছি এই শপিং মলেরই ফুড কোর্ট থেকে। একটা চটজলদি চাইনিজ লাঞ্চ করে নিচ্ছি, এরপরেতেই আমরা যাব শপিং করতে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এবার চলো এক ঝলকে তোমাদের ফুড কোর্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফুড কোর্ট। ফুড কোর্টটা অবশ্য আমাদের দেশের ফুড কোর্টের তুলনায় খুব একটা ফারাক নয়, যেরকম আমাদের দেশেও ফুড কোর্টগুলো যেরকম হয় আর 5টা শপিং মলে সেই রকমই এখানকার ফুড কোর্টগুলো। তবে মানুষজন একটু আলাদা, তাদের ড্রেস কোডও অবশ্যই আলাদা এবং তাদের খাদ্যাভ্যাসও অবশ্যই আলাদা। আর এই হচ্ছে শপিং মল, যেটা আমি ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর শপিং মলেতে কিন্তু প্রচুর সোফা রয়েছে, প্রচুর
ডাস্টবিন রয়েছে এবং কোনো মানুষ কিন্তু এখানকার কোথাও কোনো একটুখানি নোংরা করছে না এবং এই শপিং মলে এত মানুষ থাকলেও কিন্তু একদম সাইলেন্ট মোডে তারা আছে, মানে সেরকম সাউন্ডও কিন্তু প্রায় পাওয়া যাচ্ছে না বললেই চলে। এই হচ্ছে আমাদের ফুড কোর্ট। এরপরেই আমরা চলে যাব শপিং করতে। আমরা একটা স্টোরে চলে এসেছি। আজকে এখানেতে মেমোরিয়াল ডের জন্যে কিছু ডিসকাউন্টের অফার চলছে। দেখে আমরা কিছু আইটেম ট্রাই করছি, চলো দেখে নেওয়া যাক। আমাদের দেশের মতো এখানেও 50% অফ, 60% অফ বা 40%, 30% বিভিন্ন ধরনের ডিসকাউন্টের অফার চলে। ইভেন বাই ওয়ান গেট ওয়ান অফারও এখানেতে পাওয়া যায় এবং এখানকার যে এক্সচেঞ্জের যে পলিসি সেটাও খুব ইজি। আর এখানকার মানুষ কিন্তু ভীষণই কাস্টমার ফ্রেন্ডলি হয়, কাস্টমারদের কিন্তু তারা ভীষণভাবেই এন্টারটেইন করে যদি প্রপার ক্যাশ মেমো থাকে। অবশেষে আমরা শপিং করে বাইরে বেরিয়ে এলাম। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ৮টার সময়। ৮টার সময়তেও দেখো এখনও এখানে কি সুন্দর দিনের আলো রয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন নর্থ ইটালিয়া। নর্থ ইটালিয়া রেস্টুরেন্টটাতে চিজ কেক ফ্যাক্টরি টেক ওভার করেছে। সারা ইউএস এবং ক্যানাডাতে নর্থ ইটালিয়ার ৩৩০খানা আউটলেট আছে। এটি মূলত পিৎজা এবং পাস্তার জন্যেই ফেমাস। এখানকার হ্যাপি আওয়ার্স হচ্ছে ৩টে থেকে ৬টা পর্যন্ত। এই রেস্টুরেন্টে আজকে আমরা প্রি বার্থডে সেলিব্রেট করব। যদিও ইচ্ছা ছিল আমাদের রাত ১২টার সময়তে বার্থডে সেলিব্রেট করার, বাট এই রেস্টুরেন্টটা রাত ১১টার সময়তেই বন্ধ হয়ে যায়। তাই এখানেতে আজকে আমরা প্রি বার্থডেটা সেলিব্রেট করছি। আর বার্থডেটা অবশ্যই সেলিব্রেট করব গ্যালভেস্টন সমুদ্র সৈকতে এবং সেই ভিডিওটাই অবশ্যই আমি আপলোড করব আমার এই সিম্পলি আভান্তিকা চ্যানেলে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এরপরেতে আমরা পৌঁছে গেছি নর্থ ইটালিয়ার অন্দরমহলে। নর্থ ইটালিয়াতে বসার দু ধরনের সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা আউটডোর আর একটা ইনডোর। আমরা যেহেতু একটু প্রায় বিকেল আর সন্ধে এবং রাতের মুহূর্তটাতে এসেছি, মানে জাস্ট বলা যায় গোধূলি লগ্ন, এই টাইমটাতে কিন্তু এই আউটডোরটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো এই হচ্ছে আউটডোর আর ভিতরটা অবশ্যই পুরোটাই এসি, কিন্তু এখন যেহেতু বাইরেটাতে বেশ একটা আলো আঁধারি মুহূর্ত হয়েছে তাই আমরা বাইরেটাতেই বসাটা বেশি প্রেফার করেছি। আর এই হচ্ছে আজকে আমাদের মেনুটা অবশ্যই একটু ডিফারেন্ট, বা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর অবশ্যই আমি 10-এ 10 দেব হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সকে। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট ফাটাফাটি। ইচ্ছা আছে নেক্সট টাইম যখন আসবো ভেতরের অ্যাম্বিয়েন্সটাতে একবার ট্রাই করে দেখব, বাট আমি রেফার করব বাইরের অ্যাম্বিয়েন্সটাতে বসে খাওয়ার জন্যে। এই দেখো বাইরেটা বেশ সুন্দর আর এক পাশ দিয়ে বয়ে চলেছে একটা বেশ সুন্দর ওয়াটার বডি, আর তার পাশেই রয়েছে রাস্তা আর বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য তো সত্যি মন ভরে যায়। চারিধারে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আর এই হচ্ছে নর্থ ইটালিয়া রেস্টুরেন্টের ইনডোর পার্ট। এখানেও কিন্তু প্রচুর মানুষের সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। অবশেষে আমরা নর্থ ইটালিয়াকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরলাম এবং সাথে নিলাম কিছু ছবি। এই ছবিগুলো কিন্তু বেশ ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগছে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট টাইম দেখা হচ্ছে গ্যালভেস্টন সমুদ্র সৈকতে। স্টে টিউন উইথ আস।